তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 82 নম্বর আয়াতে বলতেছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এই কথাটা এই সময় কেন নিয়ে আসলেন? এই 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা কেন বললেন? পূর্ববর্তী আয়াতের সাথে এর একটা যোগসূত্র আছে। এটাই ইহুদিরা মনে করত, তারা যে কথাটা বলতো, লাং তামাসসানান নারু ইল্লা আইয়ামা মা'দুদা, তারা বলতো যে আমাদেরকে জাহান্নামের আগুন যদি ধরেও অল্প কিছুদিনের জন্য ধরবে, এরপর আমরা মুক্তি পেয়ে যাব। তারা এই কথাটা কেন বলতো? তারা এই জন্য বলতো, তারা মনে করে মুসা নবীর নবুয়ত এখনও দুনিয়াতে চলমান, আর আমরা তো মুসা নবীর দিনকে অনুসরণ করতেছি, এই জন্য ইমানের দিক দিয়ে আমাদের কোনো সমস্যা নাই, আমরা তো ইমানদারি আছি। আর যা কিছু গুনাহ আমাদের হয়ে যায় কিছু, এই গুনার জন্য অল্প কিছুদিন আমরা জাহান্নামে থাকবো, এরপর বের হয়ে আসব। এই যে তাদের একটা ভুল বিশ্বাস ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 81 নম্বর আয়াতে এই ভুলগুলা সম্পর্কে 80 নম্বর আয়াতে এই ভুলগুলা সম্পর্কে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বলে দিয়েছেন। তো এই আয়াতের এবং 81 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিষয় তাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে ঈমান না আনা এটাই সবচাইতে বড় গুনাহ। দুনিয়াতে যত বড় বড় গুনাহ আছে, এর মধ্যে সবচাইতে বড় নাফরমানি, সবচাইতে বড় গুনাহ হচ্ছে ঈমান না নিয়ে আসা। আর ইহুদিরা এই গুনাহটাই করেছে, তারা ঈমান আনে নাই এবং তারা ধারণা করতেছে যে আমরা ঈমানদার। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 নম্বর আয়াতে এই কথাটাই আনতেছেন যে ও ইহুদিরা মনোযোগ দিয়ে বুঝো, এ ইহুদিরা শোন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ঈমান না আনে এবং নেক আমল না করে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি জান্নাতের অধিবাসী হতে পারবে না। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পজিটিভভাবে বলতেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নম্বর বিষয় আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাযীনা আমানু, এর দ্বারা ইহুদিদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সতর্কবাণী দিতেছেন। এটাই যে মুসা আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিলেন তার নবুয়তি ছিল, ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসছেন তো তার নবুয়তি শুরু হয়েছে, তাকে না মানলে কোনো ব্যক্তি মুমিন হতে পারে না। আর যতদিন পর্যন্ত ঈসা নবী দুনিয়া থেকে চলে গেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন, তো এখন তিনি নবী হয়েছেন, তার প্রতি ঈমান না আনলে তাহলে কেউ নাজাত পেতে পারে না, ঈমানদার হতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য প্রথম গুণটা বললেন ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনে। আর দ্বিতীয় গুণটা বললেন এবং ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। অর্থাৎ ঈমান আনার পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত গ্রহণ করার পর, এই শরীয়তের মধ্যে যেই সমস্ত বিষয়গুলোকে নেক আমল বলা হয়, এই সমস্ত বিষয়গুলা তোমার জীবনে বাস্তবায়িত হতে হবে, এই সমস্ত বিষয়গুলাকে জীবনে ধারণ করতে হবে, এই নেক আমলগুলা করতে হবে। এই শরীয়তের বহির্ভূত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোকে ছাড়তে হবে। ছাড়লে তুমি ঈমানদার, ছাড়লে তুমি আল্লাহর কাছে গ্রহণীয়, তো তখন তুমি জান্নাতের অধিবাসী হবা, এছাড়া তুমি জান্নাতের অধিবাসী হবা না। এই আয়াতের এই জায়গায় 82 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা আনার, এটাই হচ্ছে সবচাইতে বড় কারণ। এবার এখান থেকে আমাদের যে শিক্ষণীয়টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এটা হচ্ছে শাশ্বত কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন এটা হচ্ছে চিরন্তন কোরআন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গ্রন্থ এটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের জন্য এই গ্রন্থটা হচ্ছে, সকলের জন্য এই গ্রন্থ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যেই কথাটা বলে দিলেন, এটা শুধু ইহুদিদের জবাবেই নয়, বরং এই জামানার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ছিল, যারা আছে, যারা আসবে, সকলের জন্যই এই আয়াতটা গ্রহণীয়, সকলের জন্য এই আয়াতটা আমলীয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা গুণ বলতেছেন, এই 2টা গুণ যাদের থাকবে তারা জান্নাতের অধিবাসী হবে। এবং আল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন, ইহুদিরা তো মনে করে অল্প কিছুদিন জাহান্নামে থেকে আমরা জান্নাতে চলে আসব, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিতেছেন যে যদি কোনো ব্যক্তির ভিতরে এই 2টা গুণ পাওয়া যায় তাহলে সেই ব্যক্তি জান্নাতের অধিবাসী হবে। এবং সে কেমন অধিবাসী হবে? জান্নাত থেকে সে আর বাহির হবে না, হুম ফিহা খালিদুন, তারা চিরকালভাবে, চিরদিনের জন্য তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো এখানে প্রথম যে গুণটা এটা হচ্ছে ঈমান। আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি যারা ঈমান এনেছে। এখন এই ঈমানটা কী জিনিস? ঈমান কাকে বলে? ঈমানদার কে? এই বিষয়টা সম্পর্কে
আমরা যদি লক্ষ্য করে দেখি পূর্ববর্তী একদম 1450 বছর থেকে শুরু করে আল্লাহর নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন সমস্ত মহামনীষী যারা চলে গেছেন তাদের কথার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে ঈমান সম্পর্কে অনেকগুলা সংজ্ঞা পাওয়া যায়। এক একজন ইমাম, এক একজন ব্যক্তি ঈমান সম্পর্কে কিছুটা ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছেন, তবে সকলেরই মৌলিক কথা একটাই। ঈমানের সংজ্ঞার ব্যাপারে সকলের মৌলিক কথা একটাই, তবে কিছুটা ভিন্নতা ঈমানের সংজ্ঞার মধ্যে পাওয়া যায়। কিন্তু সমস্ত আইম্মায়ে মুজতাহিদিন এবং আহলে সুন্নত ওয়াল জামায়াতের সমস্ত ইমাম এবং উলামায়ে কেরাম তাদের ঐক্যমতে, তাদের সকলের মতে সংক্ষিপ্তভাবে ঈমানের যে সংজ্ঞা, এটা হচ্ছে আল ঈমানু তাসদীকু মা সাবাতা মিনাদ্দীনি দরুরতান। আল ঈমানু, ঈমান বলা হয় তাসদীকু মা সাবাতা মিনাদ্দীনি দরুরতান, যা কিছু ইসলামের মধ্যে ইসলামের দলিল দ্বারা প্রমাণিত হয়েছে তার সমস্ত কিছু জরুরিভাবে বিশ্বাস করাকে ঈমানদার বলা হয়। জরুরিভাবে বিশ্বাস করাকে ঈমান বলে। আল ঈমানু তাসদীকু, বিশ্বাস করা, মা সাবাতা, যা কিছু প্রমাণিত হয়েছে। আল ঈমানু তাসদীকু মা সাবাতা মিনাদ্দীনি দরুরতান, অর্থাৎ ইসলামের দলিলের আলোকে যেই সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস করা জরুরিভাবে প্রমাণিত হয়েছে তার সমস্ত কিছু বিশ্বাস করাকেই ঈমান বলা হয়। তো এই জায়গার মধ্যে ঈমানের ব্যাপারে বিস্তারিতভাবে বলতে গেলে এর কয়েকটা দিক পাওয়া যাবে। একটা হচ্ছে এর বাহ্যিক দিক, যেমন ঈমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয়কে বর্ণনা করা হয়েছে এবং হাদিসে জিবরিলের মধ্যে 6টা বিষয়কে বর্ণনা করা হয়েছে, যেটা সহিহ মুসলিমের 1 নম্বর হাদিস, বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনু মাজা, প্রায় কুতুবুস সিত্তার সমস্ত গ্রন্থের মধ্যে এবং অপরাপর অনেক গ্রন্থের মধ্যে যে হাদিসটা পাওয়া যায়, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়, যেখানে ঈমানের সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদেরকে ঈমানের শিক্ষা দিয়ে গেছেন। ওই জায়গার ভিতরে যে বিষয়টা পাওয়া যায় ঈমানে মুফাসসালের মধ্যে তার আরেকটু বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো ঈমানে মুফাসসালের মধ্যে বলা হয়েছে, ঈমানে মুফাসসালের মধ্যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। এই বিষয়গুলোকে ঈমানের মৌলিক বিষয় বা ঈমানের মূল বিষয় হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে যদি বিস্তারিত আলোচনা করা যায় তাহলে একটা না কয়েক দিনের দরকার। এই যে আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা, এটা এক বাক্যে বা এক কথায় যদি বলা হয় তাহলে এটা ছোট্ট একটা বিষয়, আল্লাহর প্রতি ঈমান আনা। কিন্তু আল্লাহর প্রতি ঈমান আনা কি জিনিসটা, আল্লাহর প্রতি ঈমান আনা কাকে বলে, আল্লাহর প্রতি ঈমান আনার স্বরূপটা কি, এই সম্পর্কে বলতে গেলে বিস্তারিত সময়ের দরকার। তারপরে ফেরেশতাদের প্রতি ঈমান আনা, তাকদীরের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, এরকম যে 7টা বিষয়ের প্রতি ঈমানের কথা বলা হয়, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে বলতে গেলে এটা ব্যাপক একটা সময়ের দরকার। তো মৌলিক কথাটা আমরা এইভাবে বুঝি, এই ঈমানের সংজ্ঞার মধ্যে যেই কথাটা বলা হয়েছে আল ঈমানু তাসদীকু মা সাবাতা মিনাদ্দীনি দরুরতান, এই যে সাবাতা, যা কিছু প্রমাণ হয়েছে, মিনাদ্দীন, দ্বীনের দলিলের আলোকে। এখন যদি কোনো ব্যক্তি এমন কিছু বিশ্বাস করে যেটা দ্বীনের আলোকে প্রমাণিত নয়, ইসলামের দলিলের ভিত্তিতে প্রমাণিত নয়, এমন কোনো বিষয় যদি বিশ্বাস করে তাহলে সেই ব্যক্তির ঈমান কিন্তু থাকবে না, ওই ব্যক্তির ঈমানটা ভেঙে যাবে। তো এখানে একটা বড় বিষয় হচ্ছে আমাদের মুসলমান সমাজে বর্তমানে এরকম, আমরা সব কিছুই শিখি, অনেক কিছুই শিখি, কিন্তু ঈমানের মৌলিক বিষয়গুলাই শিখি না। যে কারণে আমাদের দেশের মুসলমান এরা হচ্ছে দেড় ব্যাটারি মার্কা মুসলমান, যে কারণে আমাদের দেশের মুসলমান এরা হচ্ছে এমন মুসলমান যে এরা আসলে সকালে মুসলমান বিকালে বেঈমান, বিকালে বেঈমান সকালে মুসলমান, এদের ঈমানের কোনো প্রকার ঠিক বেঠিক নাই। যেমন কচু পাতার উপরে যদি পানি জমে থাকে, এই পানির যেমন কোনো স্থায়িত্ব নাই, যদি হালকা একটু বাতাস আসে তো পানিটা পড়ে যাবে। তো আমাদের সমাজের যে মুসলমান,
এদের ইমানের হালতটা এরকম কচু পাতার পানির মতো, কারণ এরা প্রকৃতভাবে পরিপূর্ণভাবে ইমানকে চিনে না। কি কারণে ইমান ভেঙে যায়, কি কারণে ইমান থাকে, কি কারণে ইমান দুর্বল হয়, কি কারণে ইমান সবল হয়, কি কারণে ইমানের মৌলিক ভিত্তিগুলা কি, ইমানের মৌলিক বিষয়গুলা কি, ইমানের জন্য জরুরি বিষয়গুলা কি, এই বিষয়গুলা আমাদের সমাজের অধিকাংশ মুসলমানেরা না জানার কারণে এই মুসলমানেরা আল্লাহর দিন মতো চলতেও পারে না। এবং এরা আমরা যতগুলা মুসলমান হিসাব করি, যদি আসলে ইমানের দাঁড়িপাল্লায় হিসাব করা হয়, এর 5% মুসলমান টিকা মুশকিল হয়ে যাবে। 100 মুসলমানের মধ্যে 5টা মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। 1000 মুসলমানের মধ্যে 50টা মুসলমান খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে যদি ইমানের নিক্তিতে, ইমানের দাঁড়িপাল্লায় এদেরকে ওজন করা হয়। কেন এরকম হবে? কারণ হচ্ছে এরা প্রকৃতপক্ষে ইমান চিনে না, প্রকৃতপক্ষে ইমানের মৌলিক বিষয় জানে না, যে কারণে এমন কথা তারা বলতেছে যে কথাগুলোর কারণে বারবার করে তাদের ইমান ভেঙে যাইতেছে। একদিনের মধ্যে অন্তত 5 বার ইমান ভেঙে যাইতেছে। এই জন্য ফতোয়া স্বামীর মধ্যে একটা বিষয়কে লিপিবদ্ধ করা হয়েছে, নকল করা হয়েছে এরকম যে সাধারণ মুসলমান যারা, সাধারণ মানুষ যারা, এরা যেন মাসে অন্তত 2-1 বার তাদের বিবাহ নবায়ন করে। মাসে কয়বার? মাসে 1 বার বা 2 বার করে বিবাহ নবায়ন করে, মানে প্রত্যেক মাসে অন্তত 1 বার বা 2 বার বিয়ে পড়াবো। সাধারণ মুসলমান যারা আছে, কথাটা মনে হয় খুব সাধারণ মনে হইতেছে, কিন্তু আসলে কথাটা মারাত্মক একটা বিষয়। ফতোয়া স্বামীর মধ্যে উল্লেখ করা হয়েছে যে এই সাধারণ মুসলমানেরা যেন প্রত্যেক মাসে 1 বার বা 2 বার করে তাদের বিবাহ দুহরায়, মানে বিবাহ নবায়ন করে। যাদের 4-5টা ছেলে হয়ে গেছে, ছেলে সন্তান হয়ে গেছে, এরাও যেন করে। কারণ কি? কারণ হচ্ছে এরা এমন কিছু কথাবার্তা বলে যেই কথাবার্তার কারণে ইমান ভেঙে যায়। আর ইমানকে যেহেতু এরা ভালোভাবে চিনে না, যেই কারণে ইমান যে ভাঙছে এটা তারা বুঝে না। আর স্বামী স্ত্রী দুইজনের মধ্যে যদি কেউ এমন কোনো কথা বলে, এমন কোনো কাজ করে যার দ্বারা ইমান ভেঙে যায়, তখন তাদের বিবাহটাও ভেঙে যায়। কারণ কোনো মুসলমান এবং কাফেরের মাঝে বিবাহ থাকে না। যেমন 2 জন মুসলমানের মধ্যে বিবাহ হয়, একজন মুসলমান একজন কাফের, এদের মধ্যে যদি বিবাহ 14,000 বার পড়ানো হয়, এই বিবাহ হবে না। আর যদি 2 জনের মধ্য থেকে কোনো একজন হঠাৎ করে ইমান ভেঙে যায়, তাহলে তাদের বিবাহটাও বাতিল হয়ে যায়। এখন যদি এই মহিলার সাথে তার স্বামী স্ত্রী সুলভ আচরণ করে, তাহলে এগুলো হবে জেনা। আর এই জেনার ফলে যদি সন্তান হয়, এরা হবে ওয়ালাদু জেনা বা জারজ। এই জন্য ফতোয়া স্বামীতে উল্লেখ করা হয়েছে যেন এই সাধারণ মুসলমানেরা মাসে অন্তত 1 বার বা 2 বার করে তাদের বিবাহ নবায়ন করে প্রত্যেক মাসে নতুন করে বিয়ে পড়ায়। কেন পড়ায়? এরা এমন কাজ করে, এমন কথাবার্তা বলে যার দ্বারা ইমান ভেঙে যায়। আর এটা বাস্তব। আপনি সমাজের যেই সমস্ত মানুষগুলো আছে যারা বিসমিল্লাটাও শুদ্ধভাবে বলতে পারে না, কালিমাটাও ভালোভাবে বলতে পারে না, শুধুমাত্র এরা মনে করে যে আমি মুসলমান, শুধুমাত্র ওরা মনে মনে ভাবে যে আমি মুসলমান, এছাড়া এদের আর কোনো কিছুই নাই। না 5 ওয়াক্ত নামাজ আছে, না রমজান মাসের রোজা আছে, না আল্লাহর কোনো ভয় আছে, না পরকালের কোনো চিন্তা আছে, না আল্লাহর কোনো জিকির আছে, না নফল কোনো আবাদত আছে, না ফরজ কোনো আবাদত আছে, না পরকালের জন্য কোনো ফিকির আছে, না পরকালের জন্য কোনো প্রস্তুতি আছে। এদের কোনো কিছুই নাই। এরা শুধুমাত্র নিজেদেরকে মনে করে যে আমরা মুসলমান, এই মনে করা ছাড়া, এইটুকু ছাড়া তাদের আর কোনো কিছুই নাই। এমন কিছু কথাবার্তা তারা দৈনিক কয়েকবার করে বলতেছে যে একটা কথার কারণে ইমান ভেঙে যায়, এরকম কথা তারা দৈনিক কয়েকবার করে বলে। তো ফতোয়া স্বামীতে তো লেখছে মাসে অন্তত 2-1 বার বিবাহ দোহরানো দরকার। এদের অবস্থা দেখলে মনে হয় যে এদের দৈনিকই বিবাহ পড়ানো দরকার, দৈনিকই নতুন করে বিবাহ পড়ানো দরকার, এদের যে অবস্থা। তো এই বিষয়টা সম্পর্কে আমরা এর আগেও বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে এইটুকুই আমরা আলোচনা করতেছি ইমান সম্পর্কে। তো এখানে আরেকটা বিষয় রয়ে গেছে এরকম যে নামাজ ভঙ্গের কারণ
অজু ভঙ্গের কারণ, এই বিষয়গুলোর আগে ইমান ভঙ্গের কারণ শিক্ষা করাটা জরুরি। কারণ এটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজ ভঙ্গের কারণ না জানে, অজু ভঙ্গের কারণ না জানে, এটা তার যত বড় ক্ষতির কারণ হবে, ইমান ভঙ্গের কারণ না জানলে এর চাইতে বড় ক্ষতির কারণ হবে। আর ইমান ভঙ্গের অনেকগুলা কারণ আছে, বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আমরা ইতোপূর্বে বিষয়গুলো আলোচনা করেছি এবং সামনেও আরও বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা একটু সংক্ষিপ্তভাবেই রেখে যাইতেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের যে কথাটা বলতেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমলের পরে, এই ঈমান আনয়নের পরে মৌলিক বিষয় এবং সবচাইতে বড় কাজটা হচ্ছে নেক আমল করা। এখানে একটা প্রশ্ন হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ঈমানের কথা বললেন, এরপরে নেক আমলের কথা বললেন। আগে যদি নেক আমলের কথা বলতেন, এরপরে ঈমানের কথা বলতেন, তো সমস্যাটা কি? আল্লাহ তাআলা কেন আগে ঈমানের কথা বললেন, এরপরে নেক আমলের কথা বললেন? এই বিষয়টা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বিস্তারিতভাবে তাদের তাফসির গ্রন্থসমূহের মধ্যে উল্লেখ করেছেন যে ঈমান হচ্ছে মূল বিষয়, ঈমান হচ্ছে খুঁটি, আর নেক আমল হচ্ছে তার উপরের বিষয়। যেমন প্রত্যেকটা ঘরের খুঁটি থাকে, খুঁটির উপর চাল থাকে, ঠিক একইভাবে ঈমান হচ্ছে খুঁটি, নেক আমল হচ্ছে তার চাল। খুঁটি যদি না থাকে, চাল যেমন থাকতে পারে না, ঈমান যদি না থাকে, নেক আমল থাকতে পারে না। আরেকটা বিষয় বুঝেন, আমরা যা কিছু অর্জন করি তার প্রত্যেকটা জিনিস রাখার জন্য একটা পাত্রের দরকার। আমরা যদি টাকা ইনকাম করি, তো টাকাটা রাখার জন্যও কিন্তু পাত্রের দরকার, পকেটের দরকার, নয়তো ট্রাঙ্কের দরকার, নয়তো আলমারির দরকার। মানে যা কিছু আপনি পান না কেন, যা কিছু আপনি অর্জন করেন না কেন, তা রাখার জন্য একটা পাত্রের দরকার। ঠিক একইভাবে আপনি যেই নেক আমল করেন না কেন, ওই নেক আমলটা রাখার যে পাত্র, এটা হচ্ছে ঈমান। আর যেই ব্যক্তির ঈমান আনয়ন করলো, ওই ব্যক্তির ঈমান থাকার কারণে নেক আমল লেখার জন্য উপযুক্ত সে হইল। আর যদি ঈমানই অর্জিত তার না হয়, তাহলে তার কোনো নেক আমল লেখা হয় না। কথাটা আর একটু ভালো করে বুঝেন। যখন পর্যন্ত কোনো ব্যক্তির ঈমান সঠিক হয়, ঈমানওয়ালা হয়, ঈমান আনে, আর তার ঈমানটা সঠিক হয়, ঈমান আনে কিন্তু ঈমান সঠিক হয় নাই, তাহলে তার কিরামান কাতেবিন, দুইজন ফেরেশতা লেখে না? কিরামান কাতেবিন আমরা বলি দুইজন ফেরেশতা, কিরামান কাতেবিন শুধু দুইজন ফেরেশতা না, কিরামান কাতেবিন অসংখ্য ফেরেশতা। কিরামান শব্দের অর্থ সম্মানিত, কাতেবিন শব্দের অর্থ লেখকবৃন্দ, অর্থাৎ সম্মানিত লেখক ফেরেশতা। উনাদের যে আল্লাহ তাআলা উনাদেরকে কত লক্ষ কত কোটি বানাইছেন এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা যত কোটি বানাইছেন লেখক ফেরেশতা, তাদের সবাইকেই এক বাক্যে তাদের নাম হচ্ছে কিরামান কাতেবিন। যেমন আমাদের আলাদা আলাদা নাম আছে, অমুকের নাম অমুক, অমুকের নাম অমুক, কিন্তু ব্যাপকভাবে আমাদের পরিচয় কি? আমরা মানুষ। তো আল্লাহ তাআলা লেখার জন্য যত ফেরেশতা বানাইছেন, তাদের সকলেরই এক বাক্যে নাম হচ্ছে কিরামান কাতেবিন। তো এই কিরামান কাতেবিন দুই ফেরেশতার মধ্যে, ফেরেশতা দ্বয়ের মধ্যে, ফেরেশতা সমূহের মধ্যে একজন ফেরেশতা এমন থাকে, প্রত্যেকজন মানুষের সাথে দুইজন থাকে, একজন সওয়াব লেখে, আরেকজন গুনাহ লেখে। এবার এই পয়েন্টে ভালো করে বুঝেন, যদি কোনো ব্যক্তি ঈমান আনয়ন করে, ঈমান গ্রহণ করে এবং তার ঈমানটা সঠিক হয়, তখন নেক আমলের ফেরেশতাটা কলম ধরে। নেক আমল লেখার যে ফেরেশতা, সেই ফেরেশতা কলম ধরে। আর যদি ঈমান না আনে, অথবা ঈমান আনছে কিন্তু তার ঈমানটা সঠিক হয় নাই, ওই যে তাসদিকু মা সাবাতা মিনাদ্দীনি দরুরতান, দ্বীনের বিধানের আলোকে, দ্বীনের দলিলের আলোকে তার ঈমানটা সঠিক হয় নাই, তাহলে সে নিজে ঈমানদার দাবি করতে পারে। তার ঈমানটা সঠিক না হওয়ার কারণে নেক আমল লেখার যে ফেরেশতা, সে কলমটাই ধরে নাই। তার মানে এই ব্যক্তি যদি নামাজ পড়ে, তো তার নামাজটা লেখা হবে না। এই ব্যক্তি যদি রোজা রাখে, তো তার রোজাটা লেখা হবে না। এই ব্যক্তি যদি জিকির করে, তো তার জিকিরটা লেখা হবে না। এই ব্যক্তি যদি দান খয়রাত করে, তো তার দান খয়রাতের সওয়াব লেখা হবে না। এবং কি, এটা তো লেখার বিষয়, এটা এক ধাপ পরে। প্রথম ধাপ হচ্ছে আল্লাহর কাছে কবুল হওয়া। যেই ব্যক্তি ঈমান আনছে,
যেই ব্যক্তি ঈমান আনে নাই অথবা ঈমান আনছে কিন্তু ঈমানটা মা সাবাতা মিনাদ দ্বীনি দরুরতান, ইসলামের দলিলের আলোকে সঠিক হয় নাই, এই ব্যক্তির কোনো নেক আমল আল্লাহর দরবারে নেক আমল বলে গণ্য হয় না। এই ব্যক্তির যত আমল আছে সবই বদ আমল হিসেবেই গণ্য হয়। ঈমান না আনা এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহ, যেই কথাটা আমরা 80 এবং 81 নম্বর আয়াতে আলোচনা করেছি। ঈমান না আনা এটাই হচ্ছে সবচাইতে বড় গুনাহ। এরপর সেই ব্যক্তি যত গুনাহ করবে গুনাহগুলা লেখা হবে, যত সওয়াব করবে তার একটা সওয়াবও আল্লাহর দরবারে কবুল হবে না এবং লেখা হবে না। তাহলে কি বোঝা গেল? এই নেক আমলের জন্য শর্ত হলো ঈমান। নেক আমলের জন্য শর্ত হলো ঈমান। যখন শর্ত পাওয়া যাবে তো তার শর্তের যেটাকে শর্ত করা হয়েছে সেটা গ্রহণ করা হবে। যখন শর্তই পাওয়া যাবে না তখন যার জন্য শর্ত করা হয়েছে এটাকে পাওয়া যাবে না। যেমন বলা হইল যে আমি তোমাকে 5,000 টাকা দিব যদি তুমি আমার বাড়িতে আসো, তাহলে এখানে একটা হচ্ছে শর্ত, আরেকটা হচ্ছে তার জাযা। এটা যদি আমরা নাহু সরফের ভাষায় বলি এটা আপনাদের বুঝতে একটু কঠিন হবে, এজন্য আমি গ্রাম্য ভাষায় বুঝাইতেছি। শর্তটা কি? আমার বাড়িতে আসতে হবে। জাযাটা কি? 5,000 টাকা দিব। কথাটা কি বুঝলেন? শর্ত হচ্ছে আমার বাড়িতে আসতে হবে, আর এই শর্তের জাযা কি? তোমাকে 5,000 টাকা দিব। তুমি যদি শর্ত পূরণ করো মানে আমার বাড়িতে আসো, তাহলে তুমি জাযা পাবে 5,000 টাকা। আর যদি তুমি আমার বাড়িতে না আসো তার মানে শর্ত পূরণ করো নাই। যখন শর্ত পূরণ হয় নাই তখন জাযা পাওয়ার কোনো সুযোগ নাই। ঠিক একইভাবে কোনো ব্যক্তির নেক আমল গ্রহণীয় হবে যখন তার ঈমান সঠিক হবে। ঈমান যদি মা সাবাতা মিনাদ দ্বীনি দরুরতান, ঈমান যদি ইসলামের দলিলের আলোকে সঠিক না হয় তাহলে তার নেক আমল একটা আমলও নেক আমল বলে গণ্য হয় নাই। আর যখন নেক আমল বলে গণ্য হয় নাই তো আমলের জন্য নেক আমলের জন্য শর্ত যেহেতু ঈমান, তো শর্তও নাই জাযাও নাই। তার মানে এই ব্যক্তির কোনো নেক আমলই নাই। নামাজ পড়লেও নাই, রোজা রাখলেও নাই, হজ করলেও নাই, যাকাত দিলেও নাই, জিকির আজকার করলেও নাই, দান খয়রাত করলেও নাই। দুনিয়াতে অনেক আমলই করছে, হাসরের ময়দানে যখন সে উঠবে আমল নামা যখন তার হাতে দেওয়া হবে আমল নামা দেখে সে চমকে যাবে। কেন চমকে যাবে? সে সারা জীবন যা ইবাদত করছে একটা ইবাদতও আমল নামার মধ্যে লেখা হয় নাই। এবার বুঝেন এই ঈমানের বিষয়টা কতটুকু জরুরি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর শর্ত যেটা বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, 1 নম্বর বললেন ঈমান আনয়ন করা, 2 নম্বর হচ্ছে নেক আমল করা। এবার নেক আমলটা আসলে কি জিনিস? নেক আমল কাকে বলে? আমরা যেই সমস্ত কাজ করি করে আমরা নেক মনে করি, যেমন অনেক মানুষই আছে, মনে করেন একজন ব্যক্তি এই যে কুরবানি আসতেছে, গরু একটা চুরি করে আনলো, এনে দিল কুরবানি, তো সে মনে করলো যে আমি একটা নেক আমল করলাম কারণ কুরবানি দিলাম। কিন্তু তার এটা কি নেক আমল হবে? কেন হবে না? কারণ সে চুরি করে আনছে। তো চুরির মালে হারাম মালের মধ্যে সে আল্লাহর জন্য ইবাদত করবে, এটা গ্রহণীয় হবে না। মনে করেন কোনো ব্যক্তির ইনকামের মধ্যে হারাম আছে, সুদ ঘুষ মিশ্রিত আছে, এই ব্যক্তি যদি এই সুদ ঘুষের টাকা দিয়ে কুরবানি দেয় তাহলে কি তার কুরবানি হবে? হবে না। কেন হবে না? তার এই নেক আমল যেটা সে করছে তার নেক আমলের পদ্ধতিটা ইসলামের দলিল অনুযায়ী হয় নাই, বরং ইসলামের দলিলকে সে ওভারটেক করেছে বা ইসলামের দলিলকে সে ভুলুণ্ঠিত করেছে। তো একইভাবে এই যে নেক আমলটা কাকে বলা হয় এই বিষয় সম্পর্কেও আমাদের আইম্মায়ে মুজতাহিদিনগণ, ইমামগণ অনেকগুলা সংজ্ঞা দিয়েছেন, অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন। তবে আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকাংশ ইমাম ইনাদের মৌলিক যে সংজ্ঞা এটা হচ্ছে আল আমালুস সালিহু হুয়াল আমালু বিমা জাআ বিহিল কুরআনুল কারীম ওয়াস সুন্নাতুল মুতাহহারা। এটা হচ্ছে নেক আমলের সংজ্ঞা। নেক আমলটা কাকে বলে? এই যে আমালুস সালিহাত, আল্লাহ তাআলা যে বললেন নেক আমল করতে হবে, নেক আমল করা, যারা এই 2টা কাজ করবে তারা জান্নাতের অধিবাসী হবে এবং তারা চিরদিন জান্নাতে থাকবে। তো এই নেক আমলটা আসলে কি জিনিস এই সম্পর্কে
মুজতাহিদিনগণ যে সংজ্ঞাটা সবাই মিলে যে অধিকাংশ ইমামগণ যে সংজ্ঞাটাকে পছন্দ করেছেন সেটা হচ্ছে আল আমালু সালেহু হুয়াল আমালু বিমা জাআ বিহিল কুরআনুল কারীম ও সুন্নাতুল মুতাহহারা। অর্থাৎ নেক আমল বলা হয় ওই কাজকে, নেক আমল বলা হয় ওই কর্মকে, নেক আমল বলা হয় ওই আমলকে বিমা জাআ বিহিল কুরআনুল কারীম ও সুন্নাতুল মুতাহহারা, অর্থাৎ আল্লাহর কুরআন এবং রসুলের পবিত্র সুন্নত অনুযায়ী যেই কাজটা হয় এটাকে বলা হয় নেক আমল। আর যদি আল্লাহর কুরআনের দলিল এবং রসুলের সুন্নার দলিল না পাওয়া যায় তাহলে সেটা নেক আমল বলে গণ্য হয় না। এবার একটা বিষয় বুঝেন, আমল কাকে বলে? আমলটা কী জিনিস? আইন মিম লাম আমল। আমল এটা হচ্ছে আরবি শব্দ। আমলের বাংলা হচ্ছে কাজ বা কর্ম। আমরা বাংলায় বলি কাজকর্ম, আরবিতে বলা হয় আমল। তো যে কোনো প্রকার কাজ ইসলামের জন্য বা ইবাদতের নিয়তে বা আল্লাহকে পাওয়ার জন্য করাকেই আমল বলে। আবার বুঝেন, যে কোনো কর্ম আল্লাহর জন্য করাকেই বা ইবাদতের নিয়তে করাকেই আমল বলে। এখন কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে স্যান্ডেল পাও দিল, ইবাদতের নিয়তে স্যান্ডেল পায়ে দিল, এটাও তার একটা আমল। কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলো, এটাও একটা আমল। কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে ঢোল বাজাইলো, এটাও একটা আমল। কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে নাচানাচি করলো, এটাও একটা আমল। কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে কাঁচা মেরে এলাকা দিয়ে ঘুরলো, এটাও একটা আমল। কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে সমস্ত শরীরের কাপড় খুলে বট গাছের নিচে গিয়ে বসে থাকলো, এটাও আমল। কথা মনে হয় বুঝে নেই। আজকে যে ওয়াজটা আমি শুরু করছি এই ওয়াজটা এটা মহা একটা ওয়াজ, কিন্তু এখন যাদের সামনে বলতেছি এরা কদ্দূর বুঝতেছে আল্লাহ জানে। এই ওয়াজটা সাধারণত হয় না, কারণ ইমান আমল নিয়ে এত গবেষণা সাধারণত কেউ করে না। ইমান আমল এটা আছে, এটা আমরা সবাই শুনি বুঝি, কিন্তু আসলে ইমান আমলটা কী জিনিস? যে ওয়াজটা আমি শুরু করছি এই ওয়াজটা যদি আমি চালায়া যাই একটানা 3 দিন চলবে। এই ইমান আর আমল এই বিষয়টা সম্পর্কে আমার এত গবেষণা আছে আলহামদুলিল্লাহ, এবং এতটুকু ঘাটাঘাটি আছে আমার এই দুইটা বিষয়ে। আমি যদি এই বিষয়ে ওয়াজ করি একটানা 3 দিন চলবে, আমার ওয়াজ শেষ হবে না। তো আমি মৌলিক কথাগুলো শুধু আপনাদেরকে বলতেছি, এখন আল্লাহ জানে আপনারা কদ্দূর বুঝতেছেন। আসলে আমল হচ্ছে যে কোনো হরকত করাকেই আমল বলা হয়। আর বিশেষ করে ইসলামের জন্য ইবাদতের নিয়তে আল্লাহকে পাওয়ার জন্য ইবাদতের নিয়তে যদি কোনো ব্যক্তি যে কোনো কাজ করে সেটাকে আমল বলে। যেমন কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে শরীরের সমস্ত কাপড় খুলে বট গাছের নিচে বসে থাকলো অথবা হাঁটাহাঁটি করলো, এটাও আমল। কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে গাঞ্জা খাইলো, এটাও আমল। কোনো ব্যক্তি ইবাদতের নিয়তে মদ খাইলো, এটাও আমল। এখন বলবেন হুজুর তো সবই তো আমলই, সবই তাহলে আমল হইল না? এখন আগে বুঝেন, আমল মানে কাজ। আমল মানে কি? কাজ। কোনো ব্যক্তি যে শরীরের পোশাক সব খুলে হাঁটতেছে, এটা কাজ না? এটাও কাজ। কোনো ব্যক্তি গাঞ্জা খাইতেছে, এটা কাজ না? এটাও কাজ। তো আমল মানে হচ্ছে কাজ। কিন্তু কথা হচ্ছে আমল হচ্ছে 2 প্রকার। আমল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বদ আমল, আর একটা হচ্ছে নেক আমল। একটা হচ্ছে বদ আমল, আরেকটা হচ্ছে নেক আমল। তো এখন বদ আমল কোনটা আর নেক আমল কোনটা, এটাই হচ্ছে বড় বিষয়। যারা বদ আমল আর নেক আমল বুঝে না, এরা বদ আমলেরও নেক আমল মনে করে করতে থাকে। আর যদি কোনো ব্যক্তি বদ আমলকে নেক আমল মনে করে, এইটাকে ইসলামের ফিকহের পরিভাষায় বলা হয় বিদআত। যদি কোনো ব্যক্তি বদ আমলকে নেক আমল মনে করে, ইসলামী ফিকহের পরিভাষায় এটাকেই বলা হয় কি? বেদআত। আর এই বেদআতের মধ্যে পার্থক্য আছে। এক প্রকার বেদআত হচ্ছে আমলি বেদআত, আরেক প্রকার বেদআত হচ্ছে আকীদাগত বেদআত। আমলিগত বেদআত হইলে ব্যক্তি হয় ফাসেক, আর আকীদাগত বেদআত হইলে ব্যক্তি হয় কাফের। এখন দেখেন কয়টা থেকে কয়টা ডাল বাড়াইতেছে। বললাম না যে এই বিষয়ে যদি আমি ওয়াজ করা শুরু করি একটানা 3 দিন আমি কথা বললেও এই বিষয়ে কথা শেষ হবে না। এখন এক প্রকার বেদাত হচ্ছে আমলি বেদাত। এই আমলি বিদাত যারা করবে এরা হবে ফাসেক। আরেকটা হচ্ছে আকীদাগত বেদাত। এই আকীদাগত বেদাত যদি কোনো ব্যক্তি করে তাহলে সে হয়ে যাবে কাফের।
অথবা মুশরিক, শিরকে আকবর ওই ব্যক্তির হয়ে যাবে। তো এখন নেক আমল কাকে বলে আর বদ আমল কাকে বলে? এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা বলেছেন এটা বলেছেন নেক আমলের কথা। ওয়া আমিলুস সালিহাত, আমালুন থেকে আমিলু, আমালুন সালেহুন অর্থাৎ নেক আমল, আমল মানে আমল, সালেহ মানে নেক, এই দুইটা শব্দ মিলে আমালুস সালেহ, নেক আমল। তো এবার নেক আমল কাকে বলে, বদ আমল কাকে বলে, এই বিষয়টা সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনের জুমাতে আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করেন। এই জায়গার এইটুকুর তাফসিরটা এটা ব্যাপক একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে 79, 80, 81, 82 সূরা বাকারার 79, 80, 81, 82 এই কয়েকটা 4 থেকে 5টা আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান আর আমলের একটা মৌলিক চিত্র তুলে ধরেছেন এবং ইহুদিদের কথার জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতসমূহের মধ্যে দিয়েছেন। এই জন্য এই অংশটুকু যদি কোনো ব্যক্তি এই সূরা বাকারার এই অংশটুকু নিয়ে যদি কোনো ব্যক্তি গবেষণা করে চিন্তা করে তাহলে ওই ব্যক্তির ঈমানের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দূর অগ্রসর হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার কোরআনের বিধান অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।